ওয়ালাইকুম আসসালাম। সমস্ত ইবাদত বলে তাকে রোজাকে দিতে পারে না, পারে না। যতক্ষণ না সে বলবে আমি রোজাদার, যতক্ষণ না বলে আমি এই রোজাদার, এই জন্য আল্লাহ তাআলা সামনে করেছেন। আল্লাহ নবী যে হাদিস বললাম, আস-সাওমু লি, আস-সাওমু লি, এই রোজা আমারই জন্য। আর নামাজ কার জন্য? আরো অন্যান্য ইবাদত কার জন্য? ও কি আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ জাল্লা শানি রোজার সম্বন্ধে বললেন আস-সাওমু লি আনা আজিবহি, এই রোজা আমারই জন্য। যেহেতু একেবারে নিছকই ধোয়া, এর মধ্যে কোনো রিয়াই নেই। আল্লাহ ভয় ভীতি, আল্লাহ থেকে ভয় সবকিছু আছে, ঘরের মধ্যে কেউ নেই। জীবী লটকে গেছে, ঠান্ডা পানি ফ্রিজে আছে, কেউ দেখছে, কেউ দেখে না। কিন্তু ইমানের টাকা ধরে না, আল্লাহ দেখছে, অতএব সেই পানি সে নেয় না, গ্রহণ করে না। এই জন্য আল্লাহ বলেন আস-সাওমু দিবাটা আমার থেকে ভয় করেছে। আর আমি সব আমলের তার বদলা তো ফেরেশতাদের দিয়ে দেওয়াই, কিন্তু এর বদলা আমি স্বয়ং নিজ হাতে দেব। আবার বলছেন আনা উজিজিবিহি, না, এর বদলাই এইটাই যে ওই বান্দার আমি হয়ে গেলাম, আমি স্বয়ং হয়ে গেলাম, কিছু বাকি রইল। আর আল্লাহ যখন হয়ে গেছে মেরে দোস্ত, এই জন্য এই হাত থেকে না আমরা আমাদের মৌকা চলে যায় মেরে দোস্ত। যত রকমের আমাল আছে, এগুলো আমাদের মধ্যে আমরা থাকি মেরে দোস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। কিন্তু ঢাল তরবারি ইত্যাদি যে মারবে সেই দিয়ে ঢাল, তো জাহান্নাম থেকে বাঁচার ঢাল সব। যতক্ষণ না তোমরা এই ঢালকে ফেড়ে না ফেলো, জিজ্ঞাসা করা হলো ভাড়ার কি মতলব? রোজাদার যতক্ষণ পর্যন্ত রোজার ক্ষতিকারক যে বস্তুগুলো আছে সেইগুলোর মোস্তাকিম না হয়ে যায়, সেইগুলো না করে বলে, যেমন কারণ গীবত করে দিল, গালিগালাজ করে দিল, ঝগড়া করে দিল, আল্লাহর হুকুমকে ঠেলে দিল, তাহলে ইয়ার ঢাল হবে না। রোজাও করব আর নামাজ হবে না, তার কিসের রোজা? হ্যাঁ, রোজা হবে, শুকিয়ে থাকা হবে, অনাহারে থাকা হবে। আরে এই জন্যই তো এই মাসটা তো ট্রেনিং এর মাস। তুমি সেই ট্রেনিং এর 1 নম্বরের যে অঙ্কটা সেটি বাদ দিচ্ছ। রোজার পরে আর কাদার শীত থাকবে বলুন? এখন নিয়ে তখনও থাকবে। এই জন্য রোজা তো হবে, কিন্তু নামাজ ছাড়া হবে। এই রোজা আল্লাহর কাছে, কারণ বেনামাজির কোন আমল আল্লাহর কাছে কবুল হলো হয়? নামাজ ব্যতীত আপনার দান, আপনার যা কিছু আছে কিছু কবুল হবে। এই জন্য মেরে মহতরম, এই মাসে আমরা ত্যাগ করে নিই দিনের মধ্যে এ তো শুধু আমাদের মনের শয়তান। নিয়ত করলে আল্লাহ পাক করার তৌফিক দান করেন।
সাচ্চা যদি নিয়ত করে, যে নামাজ আপনাকে মরণের সময় আপনার সাহায্য করবে, যে নামাজ কবরের আযাব থেকে ফেরেশতাদের সরিয়ে দেবে, কেউ যাবে না আপনার সাথে, ওই নামাজই যাবে। যে নামাজ পুরস্কারের উপর দিয়ে শূন্যে উড়িয়ে নিয়ে যাবে, যে 5 ওয়াক্তের নামাজ জাহান্নামের আগুন থেকে আপনাকে ছুটকারা দেবে, যে নামাজ আপনাকে হাত ধরে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে, তার প্রতি এত অবহেলা। সেই নামাজ আমার জিন্দেগিতে যাতে আসে মেরে দোস্ত, তাদের জন্য রমজান মুবারকের রোজা। আর এই কবুল হওয়ার মাপদণ্ড এইটাই। রমজানের 28-30 দিন পর্যন্ত হলো, তারপরে যদি না থাকে জানতে হবে যে আমার শুধু অযথা ক্ষুধা থাকা, তৃষ্ণার্ত থাকা আর কিছুই হয়। রোজা আমি আল্লাহর দরবারে কবুল হয়নি। কি করে জানলাম? আমার মধ্যে আল্লাহর হুকুম নেই, এই নামাজই নেই। এর মহতরম বস্তু কেন? আখিরাতে যা হবে হবে। আল্লাহ পাক দুনিয়াতে নগদ এই মাথায় খড়ম বাজাবে, নিষ্ঠুর জালেম বাদশাকে আপনার উপরে আমার উপরে নির্ধারিত করবে। করে না? না বলো, করে না? এখন চলছে এই কথাই। কোটি কোটি টাকা সরকারের তরফ থেকে খরচ করা হয়েছে 1 সপ্তাহের মধ্যে। এই সপ্তাহ যে কোনো উপায়ে মুসলমানদের মেরে হোক, কেটে হোক, ভারত থেকে তাড়াও। কে বাঁচাবে? কে বাঁচাবে গো বলো? আল্লাহর হুকুম মানছি। আল্লাহ যে বাঁচাবে, আল্লাহ আমাদের ঠিকা নিয়ে রেখেছে। আল্লাহর ইতাআত করবে, তাদের জন্য। আমরা ইতাআতই করি না। এখানে থেকে গেল, সব রোহিঙ্গা বসে আছেন, সব বাংলাদেশি বসে আছেন, কেউ এখানকার স্থানীয় নয়। তাদের দাবি হচ্ছে এইটাই, বাঁচাবে কি আল্লাহ। সেই আল্লাহকে রাজি করা, নাহলে বাঁচাবার কোনো রাস্তা নেই মেরে দোস্ত। আর যখন আল্লাহর হুকুম মানার যোগ্যতা আমার মধ্যে আসবে, তো এখানে থাকার জন্য আমার সেই যোগ্যতাও আসবে যে কিভাবে আমরা থাকতে হবে। যদি জিহাদে ভালো হয়ে যায়, তো জিহাদের জন্য আমি তৈরি হই। আর তা নয় কাপুরুষের মতো, বিড়ালের মতো করতে হবে। কম বিপদ নামাজটা না পড়া, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতবাসী, মা সালাকাকুম ফি সাকার, কি অন্যায় কাজ করেছিলেন? ব্যভিচার করেছিলেন, কতল করেছিলেন, কোন কাজ করেছিলেন যার কারণে এই ঘৃণিত জায়গা জাহান্নামে আসতে হলো? মা সালাকাকুম ফি সাকার। এটা দুনিয়ার কোন লোকের কথা না, কোরআন শরীফ, যার উপরে ঈমান। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলে আমরা নামাজি পড়তাম না, বেনামাজি ছিলাম। এই কোরআন শরীফের ভাষা। আমরা কি ছিলাম? তবু আমাদের জিন্দেগিতে নামাজ আসবে না? আসবে? হ্যাঁ না বলে আসবে? আওয়াজই করে না, নিয়ত করে পড়বই না। আরে আসবে জিন্দেগিতে নামাজ, তবু আওয়াজ দেয় না। আরে ইনশাআল্লাহ বললে তো আল্লাহ সাহায্য করবে। কি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা? তাহলে নামাজ আনতে হবে। তো ইনশাআল্লাহ নামাজ আমাদের জিন্দেগিতে আসবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাই মেরে মহতদোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, এই মাসে দুটি কাজ হে আমার উম্মতিরা না করলে না, চারটি কাজ না করলে নয় এই মাসে। একটা হলো এই যে আল্লাহর জন্য, আর একটা হলো এই তোমার জন্য। আল্লাহর জন্য দুটো কাজ হলো এই কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি মনে করে দেখি কলমা এত হালকা? मेरे मदसू এই কলেমা আল্লাহর আরশে মোল্লাকে হেলায়। একই সহকারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। 80 বছরের কাফির মুশরিকের গুনাহ মাফ করে দেয়, এত বড় পাওয়ার এর। একবার যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে পড়বে, চলতে ফিরতে বসতে বসতে কোন সময় বাদ না যায়, হট চলতে থাকবে, এই কলমাটা পড়তে থাকবে। আমাদের তো মোবাইল বন্ধ হয়ে গেছে, কারণ ওই সমস্ত মোবাইলে যে ওই জুম্মায় বলা হয়েছে ছবিগুলা দেখলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য খবরটা কোন খায়ের খবর ব্যবহার না করি আমরা ইনশাল্লাহ। তো আমরা এই জন্য বেশি বেশি করে কলমা পড়বো। আর দ্বিতীয় ভাই হলো এই যে আমরা আস্তাগফির বেশি বেশি করে পড়বো। এই দুটি কাজ হলো আল্লাহর জন্য। কি কলমা শরীফ বেশি বেশি করে পড়বো, রাত আর দিন চলতে ফিরতে উঠতে বসতে, দোকানে হোক মাখানে হোক হাজারে বাজারে হোক চলতে ফিরতে সবসময় কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহর জন্য। আর মেরে রাসূল, আর দ্বিতীয় হলো গুনাহ থেকে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফির বেশি করে পড়তে হবে, আল্লাহ খুশি হয়ে যেতে। এটা হলো আল্লাহর জন্য দোয়া। দুটো তো তোমার নিজের জন্য না করলেই নয়। একটা হলো এই জান্নাতে চাওয়া বেশি বেশি করে, আল্লাহ মিন্নি আসালুকাল জান্নাহ, আল্লাহ মিন্নি আসালুকাল জান্নাহ। আর বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও, ও নাউযু বিকা মিনান নার, ও নাউযু বিকা মিনান নার। দোয়াতে সব সময় মসজিদে যতক্ষণ এসে বসে থাকি হাত তুলে দোয়া, আল্লাহ মিন্নি আসালুকাল জান্নাহ ও নাউযু বিকা মিনান নার। ইয়া আল্লাহ, আল্লাহ মিন্নি আসালুকাল জান্নাহ ও নাউযু বিকা মিনান নার। মসজিদে এসে হাত তুলে দোয়া করবো ইনশাআল্লাহ। এই চারটে কাজ অবশ্যই করবো। ঠিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আর এতেকালে বসার জন্য এখন থেকে সচেতন হন। কথা বুঝেছেন? সকলে বলবো ইনশাআল্লাহ মসজিদ ভরে যান এতেকালে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।